হ্যালো ভিউয়ার্স, আজকে আমার সিঙ্গাপুরের ৩য় দিন আর আজকে আমি ঘুরতে যাচ্ছি মেরিলায়ন পার্কে। চলেন আপনাদেরকে দেখাচ্ছি মেরিলায়ন পার্ক, সাথেই থাকবেন। সিঙ্গাপুরের অত্যন্ত সুন্দর একটি জায়গা এই মেরিলায়ন পার্ক। এই মেরিলায়ন পার্ক বলতে একটা সিংহর মাথাকে বোঝানো হয়। এই পার্কের ভিতরে একটা সিংহর মাথাও আছে মেবি, কারণ যেহেতু সিংহর নামে নামকরণ করা হয়েছে। তো এই পার্কটা সম্পূর্ণ আধুনিক কনস্ট্রাকশনের উপরে তৈরি করা। আপনারা এখানে একদম ফ্রিতে ঢুকতে পারবেন, সম্পূর্ণ পার্ক এক্সপ্লোর করতে পারবেন। আপনাদের কোনো চার্জ লাগবে না, এখানে কোনো ফ্রি, একদম ফ্রি। শুধুমাত্র আপনারা যদি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেন বা আদার্স কিছু কেনাকাটা করেন তো এই ক্ষেত্রে আপনাদের খরচ হবে। এছাড়া আপনি হোটেল থেকে আপনি বাসে অথবা মেট্রো অথবা আমরা যেমন গ্র্যাব দিয়ে চলে আসছি এইভাবেও আপনারা চলে আসতে পারেন। তো এই পার্কে আরেকটা জিনিস হচ্ছে এখানে অনেক বড় একটা শপিং সেন্টার আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। চলেন ভিউয়ার্স, আপনাদেরকে সম্পূর্ণ মেরিল্যান্ড পার্কে কি কি আছে, কেমন দেখতে, সব কিছু দেখাচ্ছি, সাথেই থাকবেন। চলেন। এই পার্ক একটা পপুলার একটা পার্ক, অনেক বড় এই পার্কটা। আর এখানে অনেক কিছু করার আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে। আর সবচাইতে ইন্টারেস্টিং, এটা দেখতেই অনেক সুন্দর। ভিউয়ার্স, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক মানুষ ঘুরতে আসছে, অনেক মানুষ ঘুরছে এখানে, যার যার মতো ঘুরতেছে। এটা একটা পার্ক, আর মাঝখানে দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে। আমি একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাব। দারুণ জায়গা, দেখে এখন এইভাবে দেখাচ্ছি। এই হচ্ছে মেইন জায়গাটা, দারুণ ভিউয়ার্স। খুবই সুন্দর একটা জায়গা। আমার বিষয়টা খুবই ভালো লাগতেছে, কারণ এখানে অনেক মানুষ সবাই ঘোরার জন্য আসছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব এনজয় করতেছি, খুবই এনজয় করতেছি। আপু আর ভাইয়া আরেক জায়গায় বসে আছে, কারণ তারা এই জায়গাগুলো কয়েকবার দেখেছে। তো হেঁটে হেঁটে তারা চাচ্ছে না এখন বের হইতে। আমি একাই বের হয়ে গিয়েছি। দেখেন ভিউয়ার্স, আমি কত মানুষ এখানে আসছে। ভিউয়ার্স, পার্কের নাম অনুসারে এই স্ট্যাচু দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সেই লায়নের স্ট্যাচু, যেখানে যার এই লায়নের মুখ থেকে পানি পড়তেছে। সেই দারুণ একটা জায়গা, খুবই ভালো লাগতেছে। আর এটা নাম অনুসারে এই পার্কের নাম রাখা হয়েছে মেরিলায়ন পার্ক। সত্যি এটা খুবই চমৎকার। আপনারা যখন আসবেন এই লায়নের পাশ দিয়ে ঘুরবেন, এখানে অনবরত পানি পড়তেছে। দারুণ জায়গা, দারুণ জায়গা। नहीं आओ चली गया हूँ ना किसी कर ले অনেক মানুষ দেখা যাচ্ছে এখানে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষ ঘুরতে আসছে। ও, এটা একটা ব্রিজ। আমি ব্রিজের ঠিক মাঝখানে চলে যাচ্ছি, একদম লাস্ট থেকে আপনাদেরকে দেখাবো। সত্যি ইনক্রেডিবল, অসাম একটা জায়গা। এই হচ্ছে ব্রিজের লাস্ট। ওই স্ট্যাচু থেকে পানি পড়তেছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছে ভিউয়ার্স মেরিল্যান্ড পার্ক, দারুণ। এটা আমার দেখা সবচাইতে সুন্দর জায়গার মধ্যে এটা একটা।
সিঙ্গাপুর যে এত সুন্দর একটা সিটি সেটা আপনারা কখনো না আসলে বুঝতে পারবেন না। সাচ ইনক্রেডিবল। এখানে যে তাদের প্রযুক্তি, তাদের টেকনোলজি, প্রযুক্তি সব কিছুই টপ লেভেলের। ইটস ভেরি গুড। কারণ আপনি এখানে আসলেই বুঝতে পারবেন যে এখানে মানুষ কত ভালো মানুষ। এখানে আপনি কোনো চোর বাটপার পাবেন না। বাংলাদেশের ভিতরে যে কোনো একটা জায়গায় গেলে, টুরিস্ট স্পটে গেলে তারা কিভাবে মানুষদেরকে ঠকাবে, কিভাবে মানুষদেরকে ঠকিয়ে তারা বেশি টাকা নেবে, কিন্তু এখানে এই জিনিসটা আমি একবারও পাই নাই। একটা বারের মতো কোনো ব্রোকার বা দালাল আমি খুঁজে পাই নাই আর কি। এটা আমাকে খুবই ভালো লেগেছে আমার আর কি এই জিনিসটা। তাই তো হওয়ার কথা যে আপনি একটা জায়গায় ঘুরবেন, আপনার ফ্রিডম একটা স্পেস থাকবে। হ্যাঁ, এটা আপনি একমাত্র সিঙ্গাপুরে আসলেই সম্ভব। কারণ এখানে সব মানে আপনি যদি রাত 2টা-3টার সময় যদি আপনি যেমন ইচ্ছে তেমনি ঘুরেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। তো এটা খুবই সুন্দর জায়গা। দারুণ। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে বোর্ড। এটা সাগরের সাথে কানেকশন, দ্যাটস ওয়াই যে এখানে পানির কোনো অভাব নাই। আর এই আমার হাতের সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো সব বড় বিল্ডিং। আর এটা মেবি একটা 7 স্টার হোটেল। এটা অনেক সুন্দর একটা জায়গা, মানে উপরে উঠে মানুষ সব কিছু দেখতে পারে আর কি। বোট যাচ্ছে আর এখানে হাজার মানুষ, ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে সব কান্ট্রি থেকে এখানে মানুষ আছে। তবে আজকে একটু চায়না পিপল বেশি, চায়না মানুষ বেশি হওয়ার কারণ হচ্ছে আজকে হচ্ছে চীনের হচ্ছে মানে বছরের প্রথম দিন একটা সেলিব্রেশন চলতেছে আর কি। যেহেতু সিঙ্গাপুরের অনেক মানুষ চীন থেকে আসছে, তো ওরা এই জিনিসটা বেশি সেলিব্রেট করতেছে, মানে আজকে চীনের মানুষ বেশি। তো ভিউয়ার্স, আপনারা যদি কখনো ঘুরতে আসেন, অবশ্যই সিঙ্গাপুরে যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই মেরিনা পার্কে অবশ্যই আসবেন। কারণ এটা না আসলে বুঝবেন না। মানে আমি আপনাদেরকে ক্যামেরা তো আসলে সব কিছু বোঝা যায় না, খালি চোখে আপনাদেরকে দেখতে হবে। তো আপনারা যদি কখনো সিঙ্গাপুরে আসেন, যে কোনো সময় আসেন না কেন, এই সময় করে একটু এখানে আসবেন। তো এসে এই সুন্দর উপভোগ করতে পারবেন। এটা যখন আপনি খালি চোখে দেখবেন সত্যি আপনার খুবই আপনার ভালো লাগবে। যেমনটা আমি এর আগে এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত মানে ঝামেলাবিহীন এরকম একটা জায়গা আমি এর আগে কখনো পাইনি আর কি। আমি সম্পূর্ণ ঘুরে দেখতেছি, সত্যি এটা অনেক ভালো লাগতেছে আমার এখানে হাঁটতে। খুবই সুন্দর একটা জায়গা। ও এই ভিউটা, এটা হচ্ছে একটা 7 স্টার হোটেল মেবি। আর হচ্ছে এগুলো সব বড় বিল্ডিং। এখানে দেখেন ভিউয়ার্স, কত মানুষ চলে আসছে। অস্থির একটা জায়গা, অস্থির। কি সুন্দর জায়গা, কি সুন্দর পরিবেশ, কি সুন্দর মানুষ। এখানে মানুষের অভাব নাই। দারুণ একটা জায়গা, দারুণ পরিবেশ। ও ভেরি নাইস একটা পরিবেশ। ভিউয়ার্স, আমি একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সবচাইতে মজার বিষয় হচ্ছে যে বাঙালি অনেক আছে। যখন আপনি একটা বাঙালি দেখবেন তখন আপনার খুব ভালো লাগবে যে হ্যাঁ, উনি আমার দেশি ভাই। হ্যাঁ, এটা খুবই ভালো লাগার একটা জিনিস। তো আমি পুরোটাই রাউন্ড দিচ্ছি, ঘুরে দেখতেছি। খুবই সুন্দর জায়গা ভিউয়ার্স। এখানে আপনারা যখন সিঙ্গাপুরে ঘুরতে আসবেন তখন অবশ্যই এসে আপনারা এটা ঘুরে যাবেন, দেখে যাবেন। সবাই যেটা ভালো লাগতেছে সেটাই করতেছে আর কি। সবাই ফটো সেশন করতেছে, ঘুরতেছে, হাসতেছে। চমৎকার। এগুলো সব হচ্ছে রেস্টুরেন্ট। সবাই বসে যেটা ভালো লাগতেছে সেটাই করতেছে। তো সিঙ্গাপুরের সবচাইতে সব কিছুই দারুণ, সব কিছুই সুন্দর। শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে এখানে টু মাচ এক্সপেন্সিভ। বাংলাদেশে যে এখানে আপনি একটা হোটেলে থাকতে গেলে আপনার 2-3 হাজার টাকা লাগে, সেই 2-3 হাজার টাকার হোটেল আপনার এখানে 10-15 হাজার টাকা লাগবে। তার মানে এটাই হচ্ছে মানে বেশি এক্সপেন্সিভ আর কি। এছাড়া সিঙ্গাপুরে বাকি সব কিছুই অস্থির। মানে আপনি এখানে কোনো ভয় নাই, কোনো চোর বাটপার নাই, একদম রিল্যাক্স। আপনি একাই আপনি সারাদিন ঘুরবেন, কোনো প্যারা হবে না, কোনো ঝামেলা হবে না।
ও আমি আরেকটা ব্রিজ উঠে গিয়েছি। থ্যাংক ইউ। তো এটা দেখেন কি সুন্দর জায়গাগুলো। এখানে একটা ময়লাও পাবেন না, একটা ময়লা পাবেন না। এটা আরও একটা ইন্টারেস্টিং বিষয়, তাই না? আপনি দেখেন এত যে দেখাচ্ছি আপনাদের ভিডিও, কোথাও একটা ময়লার টুকাও আমি খুঁজে পাই নাই আর কি। আপনারা চাইলে এখানে বুটে উঠতে পারেন, কারণ বুটে উঠে মজা তেমন একটা নাই। জীবনে অনেক বুটে উঠেছি, আসার আগেই যমুনা নদী পার দিলাম নৌকা করে। ও এটা সেই, ও এটা খুবই সুন্দর জায়গা। আমি এই ব্রিজ দিয়ে ঘুরতেছি, দারুণ জায়গা, দারুণ। এটা হচ্ছে ব্যাংক অফ আমেরিকা। এই বিল্ডিংগুলো সত্যি অসাম। ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি, সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি, সব দিক দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন এই পাশ দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হব। দারুণ, খুবই ভালো লাগতেছে। মেরিল্যান্ড পার্ক দারুণ একটা জায়গা। ও সেই লাগতেছে এটা। ও এটা আরও সুন্দর ভিউটা। ভিউয়ার্স দেখতেই থাকুন, দেখতেই থাকুন ভিউয়ার্স। আমি আপনাদেরকে পুরা মেরিল্যান্ড পার্কের বিচ সব দেখাচ্ছি। গার্ডেন বেবি, খুবই সুন্দর। আপনাদেরকে ঘুরে ঘুরে পুরাটাই দেখাচ্ছি। দারুণ, সব কিছুই দারুণ। যতই ঘুরবেন ততই দেখতে থাকবেন এই সব। আমি আপনাদেরকে লাইভ নো কাট করে সব কিছু দেখাইলাম, যেন করে আপনারা পুরো ধারণাটা বুঝতে পারেন যে একদিক দিয়ে ঘুরে আরেক দিক দিয়ে বের হইতে পারবেন, এরকম আর কি। এই হচ্ছে অবস্থা। দেখাবো আপনাদের অন্য কিছু, সাথেই থাকবেন, দেখতেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। ওকে ভিউয়ার্স, ভিউয়ার্স আমরা অপোজিট সাইডে চলে আসছি, আর এখানে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক লার্জেস্ট, অনেক লাক্সারি একটা শপিং সেন্টার আছে। সেখানে ঢুকবো, দ্য শপস অ্যাট মেরিনা বে। এই জায়গাতে এখন ঢুকবো, দেখাচ্ছে আপনাদের দারুণ একটা শপিং সেন্টার। এটা ওয়ার্ল্ডের ভিতরে সব ব্র্যান্ড এখানে আছে। ভিউয়ার্স আপনারা যখন সিঙ্গাপুরে আসবেন অবশ্যই এই শপিং সেন্টারে আসবেন। এটা অনেক অনেক সুন্দর একটা শপিং ভিউয়ার্স সেন্টার। আমি এখন চলে আসছি মেরিনা পার্কের একটা বড় একটা শপিং মল আছে। এটা সিঙ্গাপুরের ভিতরে সবচেয়ে নাম করা এবং সবচেয়ে টপ র্যাঙ্কে, শুধু সিঙ্গাপুর না ওয়ার্ল্ড ওয়াইড। এটা আপনি ওয়ার্ল্ডের ভিতরে যতগুলো নামি দামি ব্র্যান্ড আছে সব কিছুই এই শপিং মলে পাবেন। মানে এটা টু মাচ এক্সপেন্সিভ একটা হোটেল, শপিং সেন্টার। ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি ওয়ার্ল্ডের লার্জেস্ট টপ লেভেল অ্যান্ড সিঙ্গাপুরের টপ লেভেল শপিং সেন্টার। এটাই হচ্ছে সিঙ্গাপুরের সবচাইতে টপ র্যাঙ্কের শপিং সেন্টার। পাশাপাশি শুধু সিঙ্গাপুর না, এটা ওয়ার্ল্ডের টপ। এটা বের হওয়ার বা ঢোকার গেট। ভিউয়ার্স এখন আমি পার্কের এপারে চলে আসছি, 7 স্টার হোটেলের ঠিক সামনে। এখানে 7 স্টার হোটেলের নিচে একটা শপিং সেন্টার আছে। এই শপিং সেন্টার হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে টপ র্যাঙ্কের একটা শপিং সেন্টার। সিঙ্গাপুরের তো টপ হওয়া, তা ওয়ার্ল্ডের ভিতরেও টপ আর কি। এখানে পাবেন না ওয়ার্ল্ডের এমন কোনো ব্র্যান্ড নাই যে এখানে আপনারা পাবেন না আর কি। সব কিছুই পাবেন এই শপিং সেন্টারে। তো আমি ছিলাম একটু আগে ওখান থেকে এখানে চলে এসেছি। এই 5 স্টার 7 স্টার হোটেল দেখতেছি, প্লাস এই শপিং সেন্টার তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি আর কি। আমি এখন তার একটু বসার জায়গা আছে যেখানে সবাই বসে একটু রেস্ট নেয়। তো এই জায়গাতে এসে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে শাপলা ফুল বাংলাদেশে তো আপনারা দেখেছেন, কিন্তু এটা হচ্ছে সিঙ্গাপুরের শাপলা ফুল। দেখেন শাপলা ফুল, দারুণ শাপলা ফুলগুলো।
সব কিছু মিলে সত্যি অনেক এনজয় করতেছি। এটা একজন বসে আছে এখানে, সব ট্যুরিস্ট, কে কোথা থেকে আসছে কি করতেছে সেটা তো আর বলতে পারছি না, তবে এটা বুঝতেছি যে সবাই এখানে অনেক মজা করতেছে আর কি, দারুণ এনজয় করতেছি ভিউয়ার্স। আমরা অনেক মজা করতেছি। এই জায়গাটা তো আরো অস্থির অস্থির জায়গা এগুলো। আর এটাই হচ্ছে সেই 7 স্টার হোটেল, আনবিলিভেবল। আর এখানে যে শপিং সেন্টারটা সেটা সত্যি আপনাকে বলতে হবে, আমি এর আগে তো দেখিনি এত দামি শপিং সেন্টার। ও এটা সত্যি অনেক সুন্দর। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরবেন, ঘুরতে হবে আপনাকে, ঘুরলেই তো আপনার মন ভালো থাকবে। ঠিক আছে ভিউয়ার্স।